হামটা আসলে কি টাইপের রোগ, মানে এটা আসলে কিভাবে, মানে ঠিক কি তাই। কারণে হয়? জি, এটা এক ধরনের অণুজীব দ্বারা সংক্রমণ রোগ। অণুজীবের নাম ভাইরাস, মেজেলস ভাইরাস অর্থাৎ হামের ভাইরাস, এবং এটা অতিরিক্ত খুব বেশি সংক্রমিত হয়। এটার সাধারণত শিশুদের হয়। একটি শব্দ আমি বলেছি সাধারণত, তার মানে এই প্রশ্নটা আমরা প্রায়ই পাই যে শিশু ছাড়া কি আর কারো হয় না? ওদের হয়, আমারও হতে পারে, কিন্তু যদি আমরা ডেটা নেই তাতে আমরা দেখব শিশুর সংখ্যাই বেশি। আমরা শিশুর আলোচনাতেই থাকি। তো আমরা একটু আগে বলেছি যে এর ছোঁয়াচে এবং অতিরিক্ত মাত্রা একজনের থেকে একজন হয়। আমি আরও সহজ করে বলি, সংখ্যা দিয়ে বলি। একটা বাসাতে একটা শিশু আছে, কোনোভাবে সে আক্রান্ত হলো, সে স্কুলে চলে গেল, তার থেকে অন্তত 18 জনের হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থেকে যায়। এই সংখ্যাটা আসলে খুব বেশি। এখন আরেকটা পূর্বোল্লেখ আছে যে এই শিশুটাই প্রথমে থেকে হামটা পেল। আমাদের দেশে টিকাদান কর্মসূচির সাফল্য খুব বেশি। এটাকে আমরা আগে বলতাম ইপিআই, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটা বিনামূল্যে সকল শিশুকেই দেওয়া হয়। বাংলাদেশের যে কোনো শিশু জন্মমাত্র এটা তার অধিকার, এবং তাদেরকে 6টা রোগের টিকা দেওয়া হয়। আমি সময়ের অভাবে বাকি 5টা রোগের আলোচনা নাম বলার প্রয়োজন মনে করছি না, হাম নিয়ে থাকি। তাহলে এইটা, এই যে এর যে টিকাটা দেওয়া হলো, এই টিকাটা দেওয়ার পর একটা টিকার কার্ড থাকে। তো মায়েরা বাচ্চাদেরকে কোলে করে নিয়ে ওই টিকাদান কেন্দ্রে যান, এবং ওই কার্ডের ভেতরে যেদিন টিকা দেওয়া হলো, এটা যে দেওয়া হয়েছে তার দালিলিক প্রমাণ, কনফিউশন না যেন হয় সেই জন্য, যে আজকের দিন ধরা গেল, ধরা যাক এখন 11টা বাজে, আজকের তারিখ 11টা, ধরা যাক এই কেন্দ্রের নাম হলো কারণ বাজার ঢাকাতে, এইটা তাকে দেওয়া হলো, তাহলে এটা থেকে যায়। এটা সাধারণত আগে যে প্র্যাকটিসটা ছিল এটা হচ্ছে যে 9 মাস বয়স, শিশুর জন্মের পর যখন 9 মাস বয়সে আসলো তখন তাকে প্রথম ডোজটা দেওয়া হতো। তারপর আরও 6 মাস পরে, অর্থাৎ জন্মের 15 মাস পরে তাকে দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হয়। বিগত সময় এই 15 মাসে এই দুটো ডোজ তার আমৃত্যু সুরক্ষা দেয়। এবং আরও সুন্দর কথা হলো যে এই সুরক্ষার শতকরা হার 97%। যে কোনো ঔষধ, আমরা এখানে এই টেবিলে বসে বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করেছি, এবং আমরা দেখেছি তার পার্শ্ব প্রতিক্রিয়া যেরকম আছে এবং তার ফেইলার রেট আছে। আমি খুব প্রাসঙ্গিকভাবে বলছি যে জন্ম নিরোধন বডি বাংলাদেশে যেভাবে হোক অনেক মানুষ খান, অনেক ভদ্রমহিলা খান, কিন্তু তারও ফেইলার রেট এর থেকে বেশি। অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ বডি খাওয়া সত্ত্বেও উনি অনাকাঙ্ক্ষিত গর্ভ ধারণ করে ফেলেন। কিন্তু এই 97টা, আমি আবারও বলছি যে স্ট্যাটিস্টিক্যাল ভাষাটা এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং বলা হয় যে একটি জনগোষ্ঠীর যদি 95%কে আমরা ভ্যাকসিনেশনের আন্ডার আনতে পারি, টিকার মাধ্যমে আনতে পারি, তাহলে এটাকে হার্ড ইমিউনিটি বলে। HERD না, হার্ড ইমিউনিটি হলো অর্থাৎ শতভাগেরই ভ্যাকসিনেশন হয়ে গেছে। আমাদের কাছে যে তথ্যপাত্র ছিল বিগত সময়কালে, ধরা যাক 5 বছর আগে, তাতে দেখা যাচ্ছিল যে এই 97 হারেরও বেশি শতাংশকে ইপিআই দেওয়া গেছে। এবং এটা নেসেসারিলি যে একটা টিকাদান কেন্দ্রে শুধু তাই না, প্রায় একটা দেখবেন অর্গানাইজ একটা অনুষ্ঠান হয়, একটা দিবস হয়, ধরা যাক ভিটামিন এ ক্যাম্পেইন দিবস, কৃমি মুক্ত ক্যাম্পেইন দিবস, ঠিক সেরকম মাঝে মাঝে এটা ক্যাম্পেইন হয়। তো যারা ওই সময়টাতে মিস করেন, এই গণমাধ্যমে ইতিবাচক এই প্রোগ্রামটা তো একটা ইতিবাচক প্রভাব পড়বে, আমরা উদ্বুদ্ধ করব যারা টিকা এখনও দেন নাই তারা যেন দেন। ঠিক সেরকম এরকম গণমাধ্যমের মাধ্যম দিয়ে আমরা একদম তৃণমূলে বার্তাটা পৌঁছাতে চাই যে একটি মাত্র টিকা, তারপর আর একটি মাত্র টিকা, সামান্য 2টা পিঁপড়ার কামড়ের কারণে আপনার শিশু একটি ভয়ঙ্কর অসুখ থেকে সারা জীবন মুক্ত থাকবে। তাহলে কি আপনি 2টা টিকা 2টা কামড় বেছে নেবেন, নাকি আপনার সারা জীবন একটা ঝুঁকির মাধ্যমে থাকলেন? ঝুঁকিটা ওই শিশুর, এবং পল্লীতে ওই শিশুর নিঃসন্দেহে আরও ভাই বোন একই ঘরে থাকে, তাহলে সমভাবে অন্যদের জন্য ঝুঁকি থাকলো, পরিবারের বড় সদস্যের জন্য ঝুঁকি থাকলো। একটু আগে বলেছি যে কখনো কখনো খুব যে আমাদের অভিভাবকরা খুব দায়িত্বশীল আচরণ পালন করি এটাও বলা যাবে না। ফলে এইটা যে টিকা দেওয়া হয়নি এটা উনি খেয়াল করেন না,
অথচ বা সবগুলি দেওয়া হয়েছে, এর এই 6টার ভিতরে একটা বা দুটো বাদ পড়ে গেছে, তার ভেতরে MMR, এটা ডাক্তারি পরিভাষা, এটা বাদ পড়ে গেছে, এটা অনেকে খেয়াল করেন না। নিঃসন্দেহে রাষ্ট্র সুসংগঠিতভাবে এটার প্রচার, প্রোপাগান্ডা এবং উপযোগিতা এটা নিয়ে যথেষ্ট কথা বলা হচ্ছে। পাশাপাশি আমি অভিভাবক, বাবা মা হিসাবে মাত্র 6টা অসুখ তো, এর ভ্যাকসিনেশনটা যেন সুসংগঠিতভাবে হয়, এটা আমরা নিশ্চিত করব। এনশিওর করে থাকি।